নবীজি বলেন, শোনো তোমরা, চোখের অশ্রুর কারণে অথবা অন্তর ব্যথিত হওয়ার কারণে কাউকে আল্লাহ তাআলা আযাব দেন না। আবার বলছি, চোখের অশ্রুর কারণে আল্লাহ তাআলা কাউকে আযাব দেন না, অন্তর ব্যথিত হওয়ার কারণে কাউকে আল্লাহ আযাব দেন না। তবে আল্লাহ তাআলা এটার কারণে আযাব দেন। সবাই বলেন কোনটা? এটা বলেন, এটা। নবীজি বললেন, আশারা ইলা লিসানিহি, জিহ্বার দিকে ইঙ্গিত করে বললেন, এই জিহ্বা দিয়ে উল্টাপাল্টা কথা বলার কারণে আল্লাহ তাআলা মৃত্যু ব্যক্তিকে আযাব দেয়। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি। মনে রাখবা তোমরা, মৃত ব্যক্তিকে তার পরিবারের লোকেরা যখন তার জন্য বিলাপ করে, কান্নাকাটি করে, কি করে? বিলাপ করে, কান্নাকাটি করে, তখন মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। বলি নাউযুবিল্লাহ। বিলাপ করে, কান্না করে। আল্লাহ আজরাইলকে পাঠাইছে আমার ঘরে, আর কাউরে দেখলো না। নাউযুবিল্লাহ। এগুলা বলে, আমার ছেলেটা গেল, আরে আমার কি হবে না হবে, সোনা জাদু ইত্যাদি বলে বলে দেখবেন উল্টা পাল্টা হরেক রকমের বিভিন্ন শব্দ এগুলা বলে চিত্রায়িত করা হয়। দেখবেন এরা কি জানে কত কবিতার মতো বানিয়ে বানিয়ে বলতে থাকে আর কান্না করে, আর দুই চারজন নেয় এরকম আপনার পার্টনার হিসাবে নিয়ে এরকম বলতে থাকে আর কান্না করতে থাকে। তো এই যে বিলাপ করা, এটা অন্যায়, এটার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা, কথা বদ হজম যেন না হয়, সঠিকটা বুঝতে হবে। চোখের অশ্রু প্রবাহিত হওয়া ঠিক আছে, অন্তর ব্যথিত হওয়া ঠিক আছে, উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বের হওয়া ঠিক নেই।